আজকের পর থেকে আর কোনো ভিডিও আসবে না, কোনো শর্টস আসবে না, কিছুই আসবে না। কেন আসবে না সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে হ্যাঁ, আমার মনে হয় একটু হলেও যে আমাকে যারা ভালোবাসে তারা কিন্তু আমার এই ডিসিশনে অনেকটা খুশি হবে, যে আমি আর ভিডিও দিতে পারছি না। কেন দিতে পারছি না সেটা শেয়ার করছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এটা ঠিকই শুনেছো যে আজকের পর থেকে আমি আর ভিডিও দেব না। তবে হ্যাঁ, তোমরা জানলে অনেকেই খুশি হবে যারা আমাকে ভালোবাসো। তার কারণটাও এবার তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অনেকেই আছো যারা আমাকে কিন্তু ভীষণ বকাবকি করেছিলে। তার কারণটা বলে দিই, কেন বকাবকি করেছিলে। অবশ্যই এরকম মাঝে মধ্যে বকুনি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। সেটা হচ্ছে, আমি যখন প্রায় 1.5 বছর আগে যখন আমি গিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলে, তখন কিন্তু অনেকেই বকেছিল যে আমি ওয়েস্ট বেঙ্গলে এসেছি আর আমি কারোর সাথে দেখা করিনি, তার জন্য কিন্তু অনেকেই বকাবকি করেছিল। তো যাই হোক, এবারে সেই সুখবরটা দিই, আমি প্রায় 1.5 বছর পরে আবার আমি ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছি। যারা বকছিলে তারা যদি দেখা করার ইচ্ছে হয় তাহলে অবশ্যই দেখা করতে পারো। আমি সোমবার যাচ্ছি দুর্গাপুরে। সোমবার মঙ্গলবার দুর্গাপুরেই থাকবো। যদি কারোর দেখা করার ইচ্ছে হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। এবং তারপরে আমি যাব কাঁথিতেও থাকবো। বেশি দিন থাকবো না, 2-4 দিনই থাকবো। মানে হাতে গোনা 2-4 দিনই থাকবো। তো তোমরা যদি কেউ যারা যারা আমাকে বকছিলে তারা যদি দেখা করতে চাও অবশ্যই আমাকে কমেন্টস করো। তবে হ্যাঁ, আমি শিওর নই দেখা করতে পারবো কি না, কারণ আমার একটু ফ্যামিলিতে একটু মেডিকেল ইমার্জেন্সি চলছে। তো অবশ্যই আমি একটু চেষ্টা করব দেখা করার, কারণ আগের বারে ভীষণ বকুনি খেয়েছি, অনেকের কাছ থেকেই বকুনি খেয়েছি। তো এই জন্য এইবারে ভাবলাম যে ছোট্ট করে একটু মেসেজটা দিয়ে দিই। আর জাস্ট এই কারণের জন্য এখন বেশ কয়েকদিন আমার চ্যানেলে কোনো ভিডিও আসবে না। আর আমি কারোর ভিডিও দেখতে পারবো না, আর কারোর আমার ভিডিও আসতে পারবে না। আর দুর্গাপুরে থাকলে অবশ্যই চেষ্টা করবো দেখা করার, কিন্তু কাঁথিতে থাকলে দেখা করতে পারবো কি না সেটা আমি কথা দিতে পারছি না। কারণ ওই যে বললাম, ফ্যামিলিতে একটু মেডিকেল ইমার্জেন্সি হয়েছে, যার জন্য আমাকে মানে হুট করে বেরোতে হচ্ছে। আমার এখনও ট্রেনের টিকিটের কনফার্মেশন নেই। যদিও বা আরএসি আছে, আশা করছি যে আরএসি কনফার্ম হয়ে যাবে। তাহলেও দুটো রাত একটা টিকিটে দুজনে, মানে একটা সিটে দুজন বসে যাওয়াটাও কিন্তু একটু মুশকিল হয়ে যায়। বসে যেতে অসুবিধা নেই, কিন্তু 2 রাত একটা সিটে দুজন একসাথে ঘুমাতে পারে না। তো রাত্রিবেলা প্রবলেমটা বেশি হয়। তো অবশ্যই আমি চেষ্টা করব দেখা করার। আর আমি ওই যে বললাম, যারা আমাকে ভালোবাসে তারা অনেকেই খুশি হবে জানলে যে আমি কেন ভিডিও দিতে পারছি না। তো চলো অবশ্যই। আর আমি এখনও ব্যাকপ্যাকও করিনি। আজকে আমাদের স্কুলে স্পোর্টস ডে আছে, সেখানে যাব। আর স্পোর্টস ডের আমাদের ইউনিফর্ম হলো ব্লু ডেনিম বা জিন্স, আর উপরে টপ হোয়াইট কালারের টপ। সেটা টি শার্ট হোক বা টপ হোক বা কুর্তি হোক, যাই হোক হোয়াইট কালারের। তো যার জন্য আমি সেইভাবে রেডি হয়ে নিয়েছি। অনেকটাই দেরি হয়ে গেছে, স্পোর্টস ডে, তাই আমি বেরোচ্ছি। যেহেতু এখন স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডে চলছে, সেই জন্য স্কুলটাকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে। নানা রকম বেলুনস, নানা রকম ডেকোরেশন আইটেম, যাতে বাচ্চাদের ভীষণ ভালো লাগে। আমরা যা কিছুই করি সবার আগে মাথায় রাখি যে বাচ্চাদের কিসে ভালো লাগবে, কোনটা বাচ্চাদের বেশি ভালো লাগবে, তারা বেশি এনজয় করবে। এখানে দেখো বাচ্চাদের হিসেবে ক্যারেক্টারগুলোকেও ওইভাবে সাজানো হয়েছে। আমাদের স্কুলের নাম লেখা আছে, আর স্পোর্টস ডে 2025। তো ওভারঅল তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। আর তোমরা সবাই মোটামুটি জানো যে স্কুলের ব্যাপার বেশি শেয়ার করাটাও উচিত নয়, তাই অল্প একটুখানি শেয়ার করে নিলাম। আর যেহেতু ছোটো ছোটো বাচ্চা, তো তাদের হিসেবে যেরকম রেস করা উচিত বা যেরকম স্পোর্টস রাখা উচিত, তাদের হিসেব মতন আমরা স্পোর্টসের ব্যবস্থা করেছি। নানা রকম স্পোর্টস আছে, ভীষণ এনজয় করেছে বাচ্চারা। সানফ্লাওয়ার রেস, ফ্রক রেস, স্যাগ রেস তো আছে, বুক ব্যালেন্স রেস, এরকম করে স্পুন রেস, এরকম নানা রকম যেটা বাচ্চাদের ভালো লাগবে। আর ওভারঅল ডেকোরেশনটা তোমাদের দেখিয়ে দিলাম। কিন্তু হ্যাঁ, আমাদের দুটো ফ্রন্ট সাইড আছে, আর একটা ফ্রন্ট সাইডে কিন্তু আরও সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। এখানটায় মেডেল রাখা আছে, মেডেল আরও অন্য জায়গায় রাখা আছে, এখানে যতটা সাজিয়ে রাখা যায় ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনের জন্য। তো এটার বাইরেও কিন্তু আরও অনেকগুলো মেডেল আছে, ভাবো না যে এই অল্পই মেডেল আছে। আসলে এখানে আর জায়গা ছিল না। তো দেখো ক্যারেক্টারগুলো সুন্দর না, বেশ বাচ্চাদের ভালো লাগবে এরকম, ভীষণ সুন্দর। আমাদের স্কুলটা অ্যাকচুয়ালি 8 অবধি আছে, তোমরা হয়তো এতক্ষণে দেখেও নিয়েছো। তো যাই হোক, স্কুলের ড্রেস কোড তো তোমাদের বলে দিলাম আজকের জন্য স্পেশালি ব্লু ডেনিম এবং হোয়াইট কুর্তি বা টপ বা শার্ট, যেমন যে পরতে পারে। তো যাই হোক, চলো এবার প্যাকিংটা করে নিই। কোনো প্যাকিং এখনও অবধি হয়নি,
কোনো রকম না, মানে আমি জাস্ট রাত্রে বেরোবো আর এখন প্রায় 9টা বাজে, আমি দৌড় মারবো স্কুলে। তো এখন অবধি কোনো রকম কোনো প্যাকিং হয়নি। তো কী করে বেরোবো তারও কোনো ঠিক নেই। একে তো সিট কনফার্ম নেই, তারপরে ছেলে গেছে একটা সেমিনারে, সে সেখান থেকে আস্তে আস্তে অনেকটাই রাত হবে। সে সকালবেলা বেরিয়ে গেছে, অনেকটাই রাত হবে। সে ঠিক মতন ট্রেনের কাছে পৌঁছাতে পারবে কিনা, সে আর বাড়ি আসতে পারবে কিনা, হয়তো দেখা যাবে ডাইরেক্ট ও স্টেশন পৌঁছে গেছে। তো এরকম নানা রকম ঝামেলা, একা থাকলে অনেক রকম প্রবলেম হয়। চলো একটু তোমাদের প্যাকিংটাও শেয়ার করি। তো এই ট্রলি ব্যাগটা একটু প্যাক করেছি মোটামুটি। এখানে আমার একটা ছেলের ব্যাগ প্যাক হয়েছে, আর এখানে আমার একটা ব্যাগ প্যাক কিছু হয়নি। এই যে দেখেই বুঝতে পারছো কিছুই প্যাক হয়নি, জাস্ট ব্যাগটা বার করে রাখা হয়েছে। আর কোনো রকম কোনো কিছু না, খাবার দাবার নিয়ে আমরা যেহেতু দুদিনের রাস্তা, বাড়ি থেকেই খাবার নিয়ে যাই। তো মুড়ি এক প্যাকেট এনেও রেখেছি, কিন্তু ওগুলো কিছু প্যাক হয়নি, আর রান্না বান্নাও হবে। তো যাই হোক, চেষ্টা করব, একা হাতে তো সব দিকটা, স্কুল, তারপরে বাড়ির সমস্ত কিছু, তারপরে হ্যাঁ মোবাইলটাও কাজ করছে না, সেটাও একটু দেখাতে যাবো, জানি না কখন করব, কারণ স্কুল থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায়। তারপরে বেরোতে বেরোতে কখন হবে জানি না। তো এখন স্কুলে যাব, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, আর জামা কাপড়ও কাচতে দিয়েছি, ওখানে জামা কাপড়ও কাচা হচ্ছে, আর অনেকটা দেরি হয়ে গেছে। আগে দৌড় মারে, স্কুলে স্পোর্টস ডে বলে কথা, কিন্তু আমি যে কখন কি করব আমি জানি না। এসে রান্নাবান্না করব, নাকি সব কিছু গোছাবো, নাকি মোবাইল ঠিক করতে যাব, জামা কাপড় কাচা হচ্ছে, এখনও আওয়াজ পাচ্ছ কিনা জানি না, সেটা শোকাবো কখন। আর একা হাতে না সত্যিকারে হয়ে ওঠে না, অনেকটা হাঁপিয়ে যায়। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করি কারণটা বোঝা গেল। আর তোমরা যারা দেখা করতে চাও, আবারও বলছি, আমি চেষ্টা করব দুর্গাপুরে থাকলে দেখা করার। সোমবার দুর্গাপুরে থাকবো, মঙ্গলবারও মনে হয় দুর্গাপুরেই থাকবো, কন্ট্যাক্ট করলে বুঝতে পারবে। আর এবারে কিন্তু কাউকে বকার সুযোগ দেবো না, কারণ আগের বারে সত্যি আমি প্রচুর বকুনি খেয়েছি। এইবারে কারোর বকার সুযোগ দেবো না। যদি দেখা করতে কেউ না আসে, তাহলে আমার বকার সুযোগ থাকবে, কারণ আমি কেন বেকারে এত বকুনি খেয়েছি আগের বারে, আর আমি বকুনি খাবো না। তাই আমি এবারে কোনো বকার সুযোগ দেবো না। আর হ্যাঁ, আবারও বলছি, আমার এখন কোনো ভিডিও আসবে না। কেউ মিস করো, আমি জানি এমনিও কেউ অনেকে মিস করে না। তো বন্ধুরা, ছোট্ট একটা ইনফরমেশন দিলাম, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই। আমার অনেকটা দেরি হয়ে গেছে, আর যদি দাঁড়াই তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ ওই যে বললাম মুশকিল হয়ে যায়, আর ঘড়িটাও খুলে যাচ্ছে। তো চলো, টাটা।